নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। অপারেশনের পর মোটামুটি এখন আগের থেকে অনেকটাই বেশ ভালো। তো আমাদের মন্দিরে প্রতি বছরের মতো এবছরও মায়ের প্রতিষ্ঠা দিবস পালিত করা হবে। এটা ঠিক উৎসবের আগের দিনের ভিডিও। তো এখন সবাই চলে গেছেন গঙ্গা নিমন্ত্রণ করতে। তো আর এই দেখো পুচকুটা কীরকম দৌড়াচ্ছে, গাড়ির আওয়াজ শুনে ভয়েও দৌড়ে দৌড়ে চলে আসছে। আর এদিকে আমারটাও পেছন পেছন দৌড়ে দৌড়ে আসছে। আর এই পিছনে দেখো মন্দিরের ঠিক পিছনে কালকের প্রস্তুতি চলছে। এনাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ঠিকঠাকভাবে সম্পূর্ণ হতে পারে। কারণ এনারা আগের দিন যেভাবে খাটাখাটনি করে, প্রত্যেকটি মানুষ সেবায়, এই মন্দিরের সেবায় যারা আছে প্রত্যেকটি মানুষ যেভাবে খাটাখাটনি করে, তার দরুনেই কিন্তু পরের দিন আমাদের উৎসবটা বেশ ভালো করেই। চলো এবার একটু এগিয়ে দেখি। আমি না সেরকম কিছুই তো করতে পারছি না, তো একটু মন্দিরটা ঘুরে ঘুরে একটু ভিডিওই করছি মন্দিরের আগের দিনের। তো এখন চলছে মায়ের সাজ পোশাক। তো মন্দিরে এখন সেভাবে সাজানো হয়নি, এখন সবে সারা রাত ধরেই এই কাজ চলবে। আর এখানে সবাই আলোচনা করছে কিভাবে কি অর্গানাইজ করলে ভালো হয়। আর এখানে চলে এসেছে মায়ের দেবীঘর নিয়ে। তো প্রতি বছরই দেবীঘরটা ভালো করে আবার নতুন করে প্রতিস্থাপন করানো হয়। এখানে সবাই চলে এসেছে। আর ঠিক দুর্গাপুজোর আগেই যেহেতু আমাদের মন্দিরে পুজো হয়, বিপত্তারিণী মায়ের পুজোটা হয়, আর এই ঢাকের কাঠির আওয়াজেই মানে আমাদের দুর্গাপুজোর শুভ সূচনা শুরু হয়ে যায়। তা আমাদের এই দিন থেকেই কিন্তু আমাদের মা দুর্গার পুজো শুরু হয়ে যাচ্ছে, আর আমাদের আনন্দের শুভ সূচনা শুরু হয়ে গেল। তো এখানে সবাই চলে এসেছে। এখন যেহেতু গর্ভগৃহ বন্ধ আছে, তাই জন্য সবাই এখানে দাঁড়িয়ে থাকবে। আমরাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগছিলো ঢাকের আওয়াজ, তারপরে উলুধ্বনি। আমার গলাটা একটু ডিস্টার্ব করছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে চলছে এখানে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি কখন দরজাটা খোলা হবে। আর এই দেখো দরজাটা যেহেতু এখনও মায়ের সাজ পোশাক হয়নি, দরজাটা পুরো খুলতে পারছে না। যিনি সাজাচ্ছেন তিনি ভেতর থেকে ছোটো করে খুলে নেবেন। আর এই তো হয়ে গেছে মায়ের সাজ। এবার দেখো মাকে কত সুন্দর লাগছে গয়নাগাটি পরে, নতুন পোশাক পরে। সবাই প্রায় মন্ত্রমুগ্ধ হয়েই মাকে দেখছিলেন। সবার ভীষণ ভালো লাগছিলো। আর আমরা এখানে প্রত্যেকে দাঁড়িয়ে হাঁ হয়ে শুধু মাকেই দেখছিলাম। আর দেখো উনি চা খাচ্ছে, আমার বলছে মাকে খুব সুন্দর লাগছে বল। তা আমি তো প্রায় দূর থেকেই দেখছি আর মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু তুলসী মঞ্চটা আমাদের রেডি। এখানেই সারাদিন কালকে সকাল থেকে কীর্তন হবে। আর আজকে রাতের বেলা মন্দিরেই খাওয়া দাওয়া। তো আজকে মন্দিরের খাওয়া দাওয়ায় মেনুতে ছিল ভাত, সবজি, ডাল, আলু পটল দিয়ে সয়াবিন তরকারি। আর এখানে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।